এই জামাতের নেতা দেখেন কি বলে। আমি ইমাম সাহেবকে অনুরোধ করছি একটু পরে নাও জামাতটা শুরু করেন, কারণ 8টা টাইম বাজিয়ে দিছে, এটা আবার মসজিদ নামাজের সময় হয়ে গেছে। আমার নামাজটা একটু পরে পড়বো, ইনশাআল্লাহ। সমস্যা হবে কি? একটু স্যাক্রিফাইস করতে হবে, এটা হলো ভোট যুদ্ধ। বদরের যুদ্ধে রমজানের জন্য স্যাক্রিফাইস হয়, এই ভোট যুদ্ধের নামাজটা পরে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আমি ইমাম সাহেবকে অনুরোধ করছি একটু পরে নাও জামাতটা শুরু করেন। উনি বক্তব্য দেবে, তার জন্য নামাজ পিছিয়ে দিতে বলছে। ইমাম সাহেবকে বলছে নামাজ যেন পিছিয়ে দেয়, নামাজ পিছিয়ে দেবে উনির বক্তব্যের জন্য, ঠিক আছে? উনি বক্তব্য পরে দিতে পারবে না, নামাজ পিছাতে হবে। আল্লাহর কালাম নামাজ পিছিয়ে দিতে হবে বক্তব্যের জন্য। এরা নেতা, এ দেশটাকে এরাই আগা নিয়ে যাবে, ঠিক আছে? এরা কেমন নেতা? দেশটাকে ধ্বংস করবে এরা। এই জামাতের নেতা দেখেন কি বলে। আমি ইমাম সাহেবকে অনুরোধ করছি একটু পরে নাও জামাতটা শুরু করেন, কারণ 8টা টাইম বাজিয়ে দিছে, এটা আবার মসজিদ নামাজের সময় হয়ে গেছে। আমার নামাজটা একটু পরে পড়বো ইনশাআল্লাহ। সমস্যা হবে কি? একটু স্যাক্রিফাইস করতে হবে, এটা হলো ভোট যুদ্ধ। বদরের যুদ্ধে রমজানের জন্য স্যাক্রিফাইস হয়, এই ভোট যুদ্ধের নামাজটা পরে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আমি ইমাম সাহেবকে অনুরোধ করছি একটু পরে নাও জামাতটা শুরু করেন। উনি বক্তব্য দেবে, তার জন্য নামাজ পিছিয়ে দিতে বলছে। ইমাম সাহেবকে বলছে নামাজ যেন পিছিয়ে দেয়, নামাজ পিছিয়ে দেবে উনির বক্তব্যের জন্য, ঠিক আছে? উনি বক্তব্য পরে দিতে পারবে না, নামাজ পিছাতে হবে। আল্লাহর কালাম নামাজ পিছিয়ে দিতে হবে বক্তব্যের জন্য। এরা নেতা, এ দেশটাকে এরাই আগা নিয়ে যাবে, ঠিক আছে? এরা কেমন নেতা? দেশটাকে ধ্বংস করবে এরা।